আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আবার চলে এলাম নতুন আরও একটা ভিডিওতে। ভিডিওটা শুরু করতেছি আমার নতুন বাসা থেকে। এইটা হচ্ছে আমার নতুন বাসার মানে নতুন ফ্ল্যাট আর কি। এই ফ্ল্যাটে আমি এসে উঠবো। তো এই ফ্ল্যাটটা হচ্ছে রং করতে হবে। ফ্ল্যাটটা কিন্তু এখনও রং করা না। বাসাটা আজকে তো 1 তারিখ, মাত্র এই বাসা ফাঁকা হয়েছে। এই বাসায় হচ্ছে ভাড়াটিয়া ছিল, তারা হচ্ছে কেবলই নামতেছে, এই যে এখনো পর্যন্ত নামে নাই। তাদের এখনো কিছু জিনিসপত্র এখানে রয়ে গেছে, তো সেগুলো হচ্ছে তারা এখনো নিতেছে। আর আমাদের জিনিসপত্র আনার জন্য আমরা রেডি হইতেছি। আর এইদিকে হচ্ছে আমার হাজবেন্ড এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছে, কারণ আগে যারা ছিল এই বাসাতে তারা হচ্ছে গিয়ে অত বেশি পরিষ্কার করে রাখে নাই, একটু নোংরাই বলা যায়। তো এই জন্য হচ্ছে এখন সব কিছু আমার হাজবেন্ড নিজের হাতে পরিষ্কার করতেছে। হ্যাঁ, চলে মোটামুটি। আগে যে পরিমাণ লাল ছিল, একটা কাজ করতে পারো, ওই যে আছে না, তো ওইখানে হচ্ছে আমার হাজবেন্ড করতেছে, আর এইখানে হচ্ছে আমার শ্বশুর করতেছে, শ্বশুর আব্বু করতেছে। তো সবাই মিলেই হচ্ছে কি আমরা কাজকর্ম করতেছি। আর আমার শাশুড়ি হচ্ছে কি আজকে বাসায় নেই। তার কারণ হলো আমার শাশুড়ি গ্রামে গেছে, বিক্রমপুরে গেছে আমার বড় ভাসুরের বাসায়। আমার বড় ভাসুর হচ্ছে গ্রামে থাকে বিক্রমপুরে। তো ওইখানে একটা ইমার্জেন্সি কাজ আছে, সেই জন্য হচ্ছে গিয়া আমার শাশুড়ি ওখানে গেছে। আমি হচ্ছে এই যে এর বউ, আমি হচ্ছে এর বউ। কি হই আমি, আপনার কি হই? এই আমার বউ। হ্যাঁ, এগুলো কথা কইতেছি মানুষের। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওনারা হচ্ছে জানে না আমি যে ভিডিও করি, তো আর ওনারা ভাবতেছে আমি ভিডিও কলে হয়তো আমার মারে বলতেছি। তো যাই হোক, আমরা আমরা কাজ করতেছি, আমাদের অনেক কাজ করতে হবে। নতুন বাসা উঠতে গেলে অনেক কাজ থাকে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা, স্ক্রু স্ক্রু দিয়ে খুলতে পারবো সেটা জিজ্ঞেস করতেছে। আপনাকে দেশ কই খালা? জামালপুর। ও, অনেক বছর যান না। হুম, বুঝছি। ঢাকাই বড় হয়েছে, এই দেশে শহরে বড় হয়েছে, তাহলে আপনার কথা চেঞ্জ হয় নাই কে? কথা চেঞ্জ হয় নাই না? ছোট ওইটা রয়ে ছোট কেলে ওই ওই ভাও রয়ে গেছে। ঢাকা ওকে জন্মের দেশ, পোলা ফাইনতেন না? হুম হুম হুম। কয়টা পোলা, কয়টা চাই চাই পোলা ফান? মাইয়া কি বিয়ে হয়ে গেছে? ও, তা তো আপনার সুখের সংসার। সিলিন্ডার কে খালা? সিলিন্ডার এই বাসায় আসিল না? ওই যে 2-3 মাস আগে যে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের অনেক কাজ আছে, আমরা কাজ করতে থাকি। আর হচ্ছে যে আড্ডা তো চলতেই থাকবে, ভিডিও চলতেই থাকবে। তো এখানে হচ্ছে এই যে আমার মামা, এটা হচ্ছে আমার বড় ননাসের ছেলে। ইনি হচ্ছে এই দেখেন ফুলের কাজ করতেছে। এটা হচ্ছে ওনার প্রফেশন বলা যায়। উনি যে দেখেন ঘরে ঝোলানো আছে, এখানে কাজ করতেছে। কাজ করে দেন হচ্ছে গিয়ে ফটো তুলবে, ফটো তুলে তারপর হচ্ছে ওর পেজে দিয়ে দিবে। ওর পেজের নাম আমি আপনাদের এর আগেও বলেছি। আরো একটা না দেখলাম মামা ওইখানে, কেন? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ছবি তুলে তুলে খুলে ফেলতেছেন। আহ, বেশি ছড়ালে ভালো লাগবে না তো।
তা আমি যখন নতুন ফ্ল্যাটে যাব তখন এই এই টাইপের কিছু ফুল আইনা আমি আমার বেলকনিতে রাখবো। তারপর হচ্ছে কতগুলো লতা থাকে না মামা, একদম, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই টাইপের কিন্তু আরেকটু গাঢ় থাকে না, দেখতে একদম জিনিয়ন পাতার মতন লাগে, ওই লতা, ওই লতাগুলো আইনা দিবেন আমারে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এইটা এই মেহেদি লতাটাও সুন্দর, কিন্তু আরেকটু গাঢ় হইলে আছে না আরো ভালো লাগতো, একদম জিনিয়ন দেখা যায়। এখন যেমন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল একটা ভাব আছে, কিন্তু আরেকটু গাঢ় হইলে মনে হইতে যে একদম অরিজিনাল মেহেন্দি পাতা, সুন্দর লাগতেছে। তো এখন হলো আমাদের কাজের মাঝে চা বিরতি চলতেছে। তো চা বিরতি এখন হচ্ছে আমার বোনের জন্য, আমার শ্বশুরের জন্য নিয়ে যাব। হ্যালো গাইস, চা বিরতি, লাল লাল চা বিরতি। শুধু কাজ করলে হবে না, চা বিরতি করতে হবে। এই যে এই যে চা বিরতি। অনেক পরিশ্রম পর চা পাইছি, চা বিরতি। এখন চা বিরতি। কিন্তু আমার মনটা খুবই খারাপ, তারা নাকি আজকে রং করে দেবে না। রং যদি তারা 2 দিন পরে করে, এই ফার্নিচারগুলো কি হবে বলেন? রং তো করতেই হবে, রং। আচ্ছা, যতটুকু পারি দেখা যাক না এমনি কি করা যায়, কারণ ভাড়াটা মাত্র বেড়ে গেল। তাহলে একটা কাজ করেন, আচ্ছা, এতে তো আমার তো ক্যামেরাতে ধরার কোনো কিছুই নেই। তো আলমারি সব কিছু বের করে এখানে গাড়টি করছি, আর ওয়ার্ড্রোবগুলো ধরে ধরে নিয়ে যাব। আর এখানে এটা দেখতেছিলাম আর কাজ করতেছিলাম। দেখা যায় দেখবো। রুম চেঞ্জ করলে এরকমটাই হয়, কেমন থাকে ম্যাম? তিনজন মিলে 3 কাম করতেছি। বাবা তুমি কি করো? বাপে কল লাগাইতেছে, ম্যাডাম ঝাড়ু দিতেছে, আর আমি মুছতেছি। এখানে হলো রান্নাঘর পরিচ্ছন্ন করা হয়েছে। রান্নাঘরের নিচে অনেক মানে কষ্ট করতেছে আমার হাজবেন্ড, কারণ আগে যারা ছিল তারা একদমই পরিষ্কার করে নাই। মানে আমার কাছে ব্যাপারটা এত বাজে লাগলো, কারণ আমি যখন আমি যে ফ্ল্যাটে ছিলাম ওই ফ্ল্যাটেও কিন্তু আপনারা বলছেন যে এগুলো পরিষ্কার করেন না কেন, এগুলো এই না। তো ওইখানে আমি ছিলাম হচ্ছে কি 1 মাস, তারপর আমি যে পরিমাণ পরিষ্কার করছি, আর এইখানে দেখেন এখন এটা কিন্তু পরিষ্কার করার পরে তারপরও হাত লাগানো যাইতেছে না, এত পরিমাণ আঠা এখানে। হ্যাঁ, এটাতে যে আসলে কেমনে কি করব, আল্লাহ পাক জানে, আল্লাহ পাক ছাড়া এটা আসলে কারোর পক্ষে বোঝা সম্ভব না। আর এইখানকার অবস্থা খুবই খারাপ, এগুলো যে কেমনে পরিষ্কার হইব আমার মনে হয় না এগুলো পরিষ্কার হইব। এই যে এগুলো একদম খুব খারাপ অবস্থা। তারপর যদ্দূর পারতেছে করে নিতেছি, কিছু করার নাই, কারণ গ্যাসে তো যারা আছে এটা না লাইট এটা কি আগে যারা ছিল তাদের তাদের নষ্ট, ভালোই হইলো পরেরটা আমি ইউজ করব কেন? এটাও ঠিক। এই ড্রেসিং টেবিলটা নিবে না? এখানেই রাখলাম তাহলে।
হ্যাঁ, আপনার হচ্ছে সমস্যা নেই, আপনি থাকেন, আপনার সুবিধা মতন থাকেন। এখন হচ্ছে ঘরের ফ্যান ট্যান এসব লাগানো হলো, সব মানে ঘর মোটামুটি ভাবে মোছা হয়ে গেছে। এখন সমস্যা নেই, হয়ে যাবে। কিন্তু সবাই সাবধানে চলাফেরা করবো, সমস্যা নেই, আমরাই সব বুঝবান, বাচ্চা নাই, নো টেনশন। আর আমার জামাইয়ের আজকে যে বেসিন আর এগুলো পরিষ্কার করা হইব না, আমার জামাই এই যে শুরু করছে এটি নিয়ে ঘষাঘষি। ইউজ তো নিজেরাই করো, চকচক না হইলে কেমন লাগে, নোংরার সামনে কেউ যাওয়া যায়। আর আমি তো জানো যে একটু পরিষ্কার থাকা পছন্দ করি। আমরা ওই রুমটা ছাড়ছি, বারেকটাতে ঢুকবো, কিচ্ছু করা হবে না। রং করার পর যে ধোয়া ধুইছি। তো এই তো আমার বাসার খাট খুলে ফেলতেছে, ওগুলো হচ্ছে এখন নিয়ে যাবে এই খাট থেকে। হ্যাঁ, এই বক্স খাটে এক সমস্যা আছে, এই দোষ কিছু হারায় গেল, বিচার পাওয়া যায় না। অল্প মামা ঢেলে দাও, খালি পুরোটা পেলো না, খালি ঢেলা দাও। ফ্যান ডাকে খুলে নিয়ে লইছি। তো সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণে হচ্ছে গিয়ে সবাই মিলে কাজ করতেছি। ওইভাবে আমার শ্বশুর আছে, এখানে আমার হাজব্যান্ড আছে, ভাগিনা আছে, আমি আছি, সবাই মিলে কাজ করতেছি। এরপরও আমরা লোক হায়ার করছিলাম, বাট লোক আসলে আমরা আরও ঝামেলায় পড়ে যেতাম, কারণ আমাদের বাসা চেঞ্জ করার কথা ছিল সকালবেলা, সেটা হয়নি। সেই বাসা চেঞ্জ করতে করতে আমরা যে ফ্ল্যাটে যাব, সেই ফ্ল্যাটের ভাড়াটি হচ্ছে বের হয়েছে বিকেল 5টায়। তো এই জন্য হচ্ছে যদি আমরা লোক হায়ার করতাম তাহলে আরও বেশি প্রবলেমে পড়ে যেতাম। তো লোক হায়ার না করাতে একটা সুবিধা হয়েছে, আমাদের নিজেদের মতো করে যাইতে পারতেছি। তো এখন হচ্ছে আস্তে আস্তে সব কিছু খুলে ফেলতেছে। এই গাঠটিটা কই রাখছিলেন? খাটের উপরে যেটা ছিল, খাটের উপরে যে গাঠটিটা ছিল ওটা কই রাখছেন? ও আচ্ছা আচ্ছা। তো আমি তো খাটের উপরে একটা গাঠটি রেখে গেছিলাম, সেটার কথা আগে জিজ্ঞেস করলাম, কারণ ওটার মধ্যে তো সব কিছু আমার বিয়ের। তো আমরা কাজ করতে থাকি। আর এই যে চুলা সবার আগে খুলে নিয়ে গেছে আমার শ্বশুর। ও কি বড়? হ্যাঁ বড়। ও ওরা তো মার্কেটে কাজ করে, ও কাজ কেমন ছুটি দিই, ভালো কেমন কাম ছেলে। আবার দেখি নেই, শুনছি যে না সাদিয়া দুটা কত বই আছে, ওরা মার্কেটে কাজ করে। আমার বড় ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে না, চিন্তা নেই। নানা নাতির একসাথে বিয়া করতে হবে। এক লগে বিয়া করাবো দুইজনটা, চিন্তা করছি। দুইজন না তিনজন, ওর দুই ভাই না? ছোট নাতি ছোট না, ওরা শিয়ানা ওর মতনই লম্বা, ওর চেয়ে বেশি লম্বা হয়েছে। হ্যাঁ ওমনে না হাত বিট দিতে না, হ্যাঁ ওটা না, চুলা টাইট দিতেছে, চুলা টাইট। চুলা লাগা আবার গ্যাস দেখতে গোড়া দিয়ে। তো খালা হচ্ছে আমাদেরকে সাজেশন দিতেছে, আমাদের কিভাবে কি করা উচিত, কোথায় কি রাখা উচিত। তো সব কিছু মিলে আমরাও চেষ্টা করতেছি যেন ঠিকঠাক মতন হয়, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। তো এর মধ্যে জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার আলমারির জিনিসপত্র রাখা এটার মধ্যে, তারপরে এটা তো সাইড বক্স, এটাও নিয়ে আসছে। এটার মধ্যে কাঁচের জিনিসপত্র, রাইস কুকার, ব্লেন্ডার সব কিছু আস্তে আস্তে নিয়ে আসতেছে। আর আমি হলো এইখানে একদম পড়া ছিল, সেগুলো হচ্ছে পরিষ্কার করতেছে। এই যে এই জায়গাটাতে যে এইরকম কালার না, এইরকম কালার হয়েছিল এই জায়গায়, তো সেগুলো হচ্ছে পরিষ্কার করতেছি। পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে। আইবো আইবো
মামা পাড়া দেই বেকা করলে কিন্তু আইব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা সোজা নিয়ে যান, তারপরে এই মাথা ঢুকাইতে হবে। এই তো বাস, এবার ধাক্কা দেন। একটু একটু কাইত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে দিক ঘুরে যাবেন। হ্যাঁ সাবধানে। হ্যাঁ ওগুলাতে লাগবে না মনে হয় আব্বু। এখানে ঢুকে গেলে ওই যে ওই কাঁচাটা শুনে বলো। আমি যে এইটা বাইক করলো, সিঁড়িটা বাইক করলো, সিঁড়ি বাইক করলো, ফোন করে দাও। হ্যাঁ ওই জানলা, এই যে দিবেন, মাথা দিবেন। কই ওই মামা এলো খাট ফিটিং করে লেছে, মামাই পাস, মামারা তো বিয়া করাই দাও যাবো। আচ্ছা তাড়াতাড়ি দাও এবারে নিচে কি দেনা এই যে তুমি ব্যালেন্সে আমি তোমাদের বলতেছি। আচ্ছা এটার নিচে কি পাপোশ দেওয়া লাগবে? হ্যাঁ আর আরেকটা এই সাইডে চাপাই দেন, না তো তোয়াইলাটা ই করান যাবে না। চাপাই দেবো, পুরোটাই চাপাই দেবো। ওই যে সুইচ বোর্ডের জায়গায় তো স্টাপ্লারের সাথে ও তো অনেক মজা।